আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করব। প্রথমে আমাদের করণীয় কোশ্চেনে কি বলা হয়েছে সম্পূর্ণ কোশ্চেনটি ভালো করে বুঝে নেওয়া। Two companies M and N belong to same risk class. The two companies are identical in every respect except that company M is levered while N is unlevered। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এম কোম্পানি লিভার্ড ফার্ম মানে ঋণযুক্ত, আর এন কোম্পানি আনলিভার্ড মানে ঋণ মুক্ত মানে ঋণ নাই। The outstanding amount of debt of the levered company মানে লিভার্ড যে কোম্পানি এই কোম্পানির কত লক্ষ টাকা ঋণ আছে? 15 লক্ষ টাকা 10% হারে ডিভেঞ্চার। The other information for the two companies are as follow। মানে এই কোম্পানি দুইটার আরো তথ্য দেওয়া আছে। ফার্ম এম মানে লিভার্ড আর ফার্ম এন আনলিভার্ড কোম্পানি। এনওআই মানে নিট অপারেটিং ইনকাম 22,50,000 এবং এখানেও দেওয়া আছে 22,50,000। ইন্টারেস্ট অন ডেপ্ট 1,50,000 আর এখানে দেওয়া নাই কারণ এটা আনলিভার্ড ফার্ম। আর্নিং টু ইকুইটি হোল্ডার মানে সাধারণ শেয়ার হোল্ডার থেকে আয় 21 লক্ষ আর এখানে 22,50,000। এই সাধারণ শেয়ার হোল্ডার থেকে আয় ঋণ গুরুত্বপূর্ণ আইটেম অবশ্যই মনে রাখতে হবে। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 14% আর এখানে 12.5% দেখতেছি। মার্কেট ভ্যালু অফ ইকুইটি মানে এখানে মার্কেট ভ্যালু ইকুইটির আছে 1,50,00,000 আর এখানে 18 কোটি। মার্কেট ভ্যালু অফ ডেপ্ট মানে ঋণ আবার এখানে আছে 15 লক্ষ, ওখানে নাই। ঠিক একই নিয়মে মার্কেট ভ্যালু অফ ফার্ম এখানে টোটাল 1,65,00,000 আর এখানে 1,80,00,000 আছে টোটাল। এরপরে লক্ষ্য করো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে। ডেট ইকুইটি রেশিও দেওয়া আছে উভয় ক্ষেত্রে। এখন পরবর্তীতে আমাদের করণীয় কি? শো দা আরবিট্রাজ প্রসেস মানে আমাদের আরবিট্রাজ প্রসেস দেখাতে বলা হয়েছে। বাই হুইচ এ ইনভেস্টর হোল্ডস শেয়ার ওর্থ টাকা 22,500 ইন কোম্পানি। মানে এক কথায় এম যে কোম্পানি মানে যেখানে ঋণ আছে ওই কোম্পানি তোমার যেখানে ঋণ নাই এন কোম্পানিতে বিনিয়োগ করেছে কত টাকা ভাইয়া? 22,500 টাকা। তাহলে এখন কথা হচ্ছে আমাদের টোটাল মূল্য ছিল এন কোম্পানি 1,80,00,000, এখান থেকে বিনিয়োগ করেছে মাত্র 22,500 টাকা। এই 22,500-কে টোটাল 1,80,00,000 দিয়ে ভাগ করতে হবে, করে একটা পার্সেন্টেজ চাইবে। তাহলে কি পরিমাণ আমরা বিনিয়োগ করেছি ওই পরিমাণটা কিন্তু আমরা পাবো, এটা মনে রাখতে হবে। ইন কোম্পানি এন উইল বি বেনিফিটেড বাই ইনভেস্টিং ইন কোম্পানি এম। তাহলে আমাদের আরবিট্রেজ প্রসেস করতে হবে। তাহলে এর জন্য করণীয় কি? একটা সুন্দর একটা ছক উপস্থাপন করব। এই ছকটি একেবারে গোছায়ে বা প্রথম থেকে ভালো করে মনে রাখতে হবে, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা লিখি আরবিট্রেজ প্রসেস। আরবিট্রেজ
arbitrage process আমাদের এই অংশ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ছক অঙ্কন করে নিব। এই ছকটি অঙ্কন ভালো করে বোঝো ভাইয়া, একবারে আমরা এই ছকটি অঙ্কন করে নিচ্ছি। এই ছকটি যদি ভালো করে ক্লিয়ার হও তাহলে অঙ্ক কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য ভাইয়া। আমরা টাকার ঘর দুইটি লিখবো, এরপরে পার্টিকুলারস টাকা টাকা। পার্টিকুলারস টাকা টাকা। এখন এই যে ইনভেস্ট করেছে এম কোম্পানি এন কোম্পানিতে, তাহলে এখানে আমরা লিখব ইনভেস্টর পজিশন। ইন ফার্ম এন, আর এটা কোন ধরনের ফার্ম? এন ফার্ম কিন্তু দেওয়া ছিল ভাইয়া লিভার্ড ফার্ম না আনলিভার্ড। এন ফার্মে কোনো ঋণ ছিল না, লিখি ফার্ম আনলিভার্ড, ব্র্যাকেটে লিখে দেবা আনলিভার্ড। তাহলে এই যে ইনভেস্টর পজিশন ইন ফার্ম এন, এটা আনলিভার্ড ফার্ম। ঠিক একই নিয়মে আমরা এখানে ক্যালকুলেশন করে নিব, এই যে মাঝামাঝি এখানেও লিখে নিব ইনভেস্টর। চাইলে দুই দিকেও ঘর কাটা যাইতো ভাইয়া, পজিশন ইন ফার্ম, চাইলে আমরা উভয় সাইডেও ঘর কেটে অঙ্কটা করতে পারতাম। এম, এটা লিভার্ড ফার্ম। আমরা প্রথমে এই দুইটি অংশ লিখে নিব। তাহলে আমরা প্রথমে কি লিখে নিয়েছি ভাইয়া? ইনভেস্টর পজিশন ইন ফার্ম এন, এন ছিল আমাদের আনলিভার্ড। দুই অংশে কি লিখে নিব ভাইয়া? ইনভেস্টমেন্ট কস্ট, ইনভেস্টমেন্ট কস্ট। এখানেও আমরা লিখে নিব ইনভেস্টমেন্ট কস্ট। তাহলে উভয় অংশে আমরা প্রথমে কি লিখে নিব বলতো ভাইয়া? ইনভেস্টমেন্ট কস্ট লিখে নিব। ইনভেস্টমেন্ট কস্টে আমাদের দুইটা করে অংশ থাকে। কয়টি করে অংশ থাকে বলতো ভাইয়া? দুইটা করে অংশ থাকে। এই দুইটা অংশের আগে আমাদের একটু ওয়ার্কিং আছে ভাইয়া, আগে ওয়ার্কিংটা করে নিতে হবে। এর মাঝে আমাদের কি কি থাকে তোমাদের একটু দেখাই নেই। এই যে প্রথমে আছে আমাদের ইকুইটি শেয়ার কার কত, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, তারপরে দেখো আমাদের দেওয়া আছে ইকুইটি হোল্ডার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো ইকুইটি শেয়ার। এখানেও আমরা কি লিখবো ভাইয়া? ইকুইটি শেয়ার। ডেপ্ট ক্যাপিটাল। ওকে, তাহলে আমাদের প্রথম অংশে লক্ষ্য করলাম যে এখানেও ইকুইটি শেয়ার, এখানেও ইকুইটি শেয়ার, এখানে ডেপ্ট ক্যাপিটাল। ডেপ্ট ক্যাপিটাল কেন বেশি লিখেছি? কারণ নিচের অংশটা লিভার্ড ফার্ম আর উপরের অংশটা আনলিভার্ড। আনলিভার্ড ফার্মে তো কোনো ঋণ থাকে না, এজন্য আমরা উপরে কোনো ঋণ লিখিনি। এখন আমাদের নিচেই একটি ওয়ার্কিং করে নেওয়া লাগবে, রেট অফ ইনভেস্টমেন্ট, রেট অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এর কাজ কি? আমরা কত টাকা
ইনভেস্ট করেছি 22,500 আর ওখানে ছিল মোট 1,80,00,000। 22,500 ভাগ 1,80,00,000 গুণ 100। এটা ক্যালকুলেশন করি, আমাদের 22,50,000 এখানে 22,500 ভাগ 1,80,00,000। ওকে, তাহলে আমরা দেখতেছি 0.125%। 125%। তাহলে আমাদের মোট বিনিয়োগ করা হয়েছে 22,500 আর মোট টাকা ছিল 1,80,00,000। তাহলে আমরা কত অংশ বিনিয়োগ করেছি? 0.125% আমরা বিনিয়োগ করেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের করণীয় কি? ইকুইটি শেয়ার, এটা তো আমাদের বিনিয়োগ ডিরেক্টলি বলে দিয়েছে কত ভাইয়া? 22,500। তো এর কাজ আর না, এখানেই শেষ। কিন্তু এই অংশ তো বলে দেয়নি, তো এই অংশের ক্যালকুলেশনটা করতে হবে। ইকুইটি শেয়ারের মাঝে এখানে দেখো আছে কত? 1 কোটি। এই টাকাটা লাগবে। 1 কোটি কত? 50 লক্ষ। 1,50,00,000 গুণ ওই যে মান পালাম 0.125%। আর এখানে দেখো ঋণ কত টাকা ছিল? 15 লক্ষ। তাহলে 15 লক্ষ গুণ 0.125%। তাহলে এই দুইটা আমরা এখন পার্সেন্টেজ করে নিব। 1,50,00,000 গুণ 0.125%। 18,750। এখন 15 লক্ষ গুণ 0.125%। 1875। এই দুইটি মান আমাদের এখন যোগ করতে হবে ভাইয়া। 18,750 যোগ 1875, 20,625। এত টাকা আমাদের ইনভেস্ট করা হয়েছে, আর এখানে তো ডিরেক্টলি লেখা আছে 22,500। এরপর আমাদের করণীয় ব্রেক ইভেন ইনকাম। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। ব্রেক, এটা আমাদের ইনভেস্টমেন্ট কস্ট চলে গেছে, ইনভেস্টমেন্ট কস্টের কাজ শেষ। এখন ব্রেক ইভেন ইনকাম। এখানেও লিখবো আমরা ব্রেক ইভেন ইনকাম। এই কাজ, আর কোনো কাজ নেই, মোটামুটি আমাদের কাজ শেষ। এই ব্রেক ইভেন ইনকামের মধ্যে প্রথমে আমাদের ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম। তো কোশ্চেনে লক্ষ্য করো, আমাদের ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে করণীয়, এখানে দেখবা যে কত ইকুইটি শেয়ার আছে? 22,50,000। এই যে প্রথম অংশে 22,50,000 গুণ কত পার্সেন্ট ছিল? 0.125%। এই একটা ক্যালকুলেশন করব। আর এখানে কত ছিল ভাইয়া? 21 লক্ষ। এখানে লিখবো আমরা ওই ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড
ইনকাম 21 লক্ষ গুণ 0.125%। তাহলে এই দুইটা পার্সেন্টেজ আমরা করি 22,50,000 গুণ 0.125%, 2812.5। এখানে এটা ক্লোজ করে দিবা। ঠিক এই অংশ করি আমরা 21 লক্ষ গুণ 0.125%, 2625। এখন আমাদের লাস্টে যে কাজটি করতে হবে ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম ইন্টারেস্ট ইনকামের ক্ষেত্রে আমাদের করণীয়, এখানে দেখো কি পরিমাণ ইন্টারেস্ট ডেট ক্যাপিটাল পেয়েছো 1875, আর এর পার্সেন্টেজ কত পার্সেন্ট ছিল ভাইয়া? ইন্টারেস্টের ক্ষেত্রে 10%, তাহলে ইন্টু 10%, এটা 10% করি কত হয়? 187.5। ক্লোজ করতে হবে, মানে দুটো যোগ করে ক্লোজ করে দিব। 2812.5। দেখো দুই অংশই কিন্তু মিলে গেছে। এই হলো আমাদের আরবিট্রারিজ প্রসেস। তা আশা করি তোমাদের সকলে ক্লিয়ার হয়েছে যে কিভাবে করতে হয়। প্রথমে আমরা ইনভেস্টর পজিশন ইন ফার্ম এন, ইনভেস্টর পজিশন ইন ফার্ম এম, এই দুটো লিখেছি। এরপর ইনভেস্টমেন্ট কস্ট, এখানেও ইনভেস্টমেন্ট কস্ট, এখানে শুধুমাত্র ইকুইটি শেয়ার, আর এখানে ইকুইটি শেয়ার আর ডেট ক্যাপিটাল, কারণ এই অংশটা লিভার্ড ফান্ড। এরপর ব্রেক ইভেন ইনকাম, এখানেও ব্রেক ইভেন ইনকাম, এর মাঝে ডিভিডেন্ড ইনকাম আর এখানে ডিভিডেন্ড ইনকাম, এর সাথে আমাদের ইন্টারেস্ট ইনকাম। তাহলে এটা ক্যালকুলেশন করবা, দুইটা যদি মিলে যায় তাহলে মনে করবো তোমাদের অঙ্ক ঠিক আছে। তো আশা করি এ জাতীয় অঙ্ক যদি এখন আসে তোমরা ভালোভাবে করতে পারবা। এরপরও সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।